আমরা প্রিভিয়াসলি যেই সমস্যাটা দেখলাম যে এই ইউজে অর্থাৎ ইউজারে গেট রিকোয়েস্ট এবং পোস্ট রিকোয়েস্ট দুই টাইমেই ঢোকা যাচ্ছে, সেইটা আমরা কীভাবে সলভ করতে পারি, যে কোনো একটা টাইপে হবে। তার জন্য আমরা সিম্পলি অ্যাপ ডট ইউজ না লিখে অ্যাপ ডট যদি লিখে দেই পোস্ট, তাহলে এটা শুধুমাত্র পোস্ট রিকোয়েস্টের জন্য কাজ করবে। আমি যদি এখন আমাদের ব্রাউজারে চলে যাই, এখানে লোকাল হোস্ট 3000/API/user লিখি এবং আচ্ছা আমাদের ফাইলটা আমি রানই দিইনি, npm স্টার্ট দিচ্ছি এবং চলে যাই ব্রাউজারে, এটা রিফ্রেশ দিই। /ইউজারে কিন্তু এই ইউজারের কিছুই আসছে না, যেটা প্রিভিয়াসলি আমাদের একটা ফাঁকা অবজেক্ট দিচ্ছিল সেটা কিন্তু এখন দিচ্ছে না, কারণ এই রাউটিংয়ে আমরা আর নাই। আমরা আছি ডিরেক্ট বা রিডাইরেক্ট করে আমাদের যেই হোমটা ছিল বা স্ল্যাশ ছিল সেখানে চলে আসছি। তো এইভাবে আমরা চাইলে কিন্তু খুব সহজেই আমাদের রাউটিংটাকে সেভ করতে পারি। এবং এইখানে যেরকম পোস্ট লিখলাম, আমরা চাইলে ইউজেও গেট লিখতে পারতাম, তখন এটা আর পোস্টের ক্ষেত্রে বা অন্য কোনো মেথড দিয়ে অ্যাক্সেস করা যেত না। তো গেট এবং পোস্টের মাধ্যমে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি। বাট একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি প্রত্যেকটা রাউটিং এভাবে সিঙ্গেল ফাইলে লিখতে থাকি app.js-এ, তাহলে কিন্তু আমরা এই ফাইলটাকে মেনটেন করতে পারবো না পরবর্তীতে, যখন আমাদের প্রজেক্টে কয়েকশো লাইনের রাউটিং থাকবে বা কয়েকশো রাউটিং থাকবে তখন। এইটার জন্য আমরা যেটা করব, আমরা একটা নতুন একটা ফোল্ডার নিব, যেই ফোল্ডারের নাম দিচ্ছি আমি রাউটস। এই ফোল্ডারে আসলে আমরা রাউটিংয়ের কাজগুলো করে থাকব। এবং এইখানে আমি একটা ফাইল নিচ্ছি যেটার নাম দিচ্ছি user.js। আচ্ছা, এই ফাইলটা আমার বাইরে ক্রিয়েট হয়ে গেছে, এটা হবে হলো রাউটের ভেতরে, এটা মুভ করে দিচ্ছি রাউটের ভেতরে। এবং এখানে আমরা আসলে আবার ইম্পোর্ট করে নিব আমাদের এক্সপ্রেসকে, রিকোয়ার দেব এবং এর ভেতরে সিম্পলি আমরা এক্সপ্রেসকে নিয়ে আসব। এখন এইখানে আসলে এক্সপ্রেসের আমরা কি ইউজ করব, এক্সপ্রেসের ইউজ করব আসলে রাউটিং যেটা আছে সেটা। তো আমি আবার একটা কনস্ট্যান্ট নিচ্ছি, এটার নাম দিচ্ছি রাউটার, এবং এইখানে আমরা ইউজ করব এক্সপ্রেসকে রাউটার, অর্থাৎ এক্সপ্রেসের রাউটারের যেই ফাংশনালিটি আছে সেগুলো আমি এই রাউটারে নিয়ে আসব। এবং যেহেতু এখানে এই ফাইলটা এক্সটার্নাল একটা ফাইল, এটাকে আমাদের ইম্পোর্ট করে ইউজ করতে হবে app.js-এ। তো এর জন্য আমরা যেটা করব, এখানে আমরা module.exports করে আমাদের রাউটার যেটা আছে সেই রাউটারটাকে এক্সপোর্ট করে দেব। এটা হলো বেসিক আসলে এই ফাইলের কাজ। এখন app.js-এ যেহেতু ইউজ করব, এটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। কিভাবে ইম্পোর্ট করব, আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি কনস্ট, এটার নাম দিচ্ছি ইউজার রাউটার, এবং এর ভেতরে আমরা রিকোয়ার করে সিম্পলি আমাদের যেই ফাইলটা আছে এই কারেন্ট ফোল্ডার থেকে আমরা কারেন্ট ফোল্ডার লোকেশন থেকে আমরা যাচ্ছি আসলে রাউটসের ভেতরে, সেখান থেকে ইউজারটাকে আমরা নিয়ে আসছি। তো ইউজার রাউটারে আছে আমাদের কিন্তু রাউটিংটা। এখন আমরা যদি app.use লিখি, সরি এইখানে লিখবো না, একটু নিচে চলে যাই আমরা, একদম নিচে এইখানে আমরা লিখব app.use, এবং এই app.use-এর ভেতরে এই যে আমরা লিখে দিলাম ইউজার রাউটার, তার ফলে ইউজার রাউটারে যদি আমরা কোনো রাউটিং লিখি সেই রাউটিংটা আমরা ইউজ করতে পারবো। তো কিভাবে করব, আমি যেটা করব, এই পুরা পোর্শনটা কাট করছি এবং এইটা আমি user.js-এ এইখানে সিম্পলি পেস্ট করে দিলাম। এবং অ্যাপ যেটা আছে, এখন তো আর অ্যাপ আমাদের কাছে অ্যাভেলেবল নাই, আমরা রাউটারটাকে এখানে নিয়ে ইউজ করতে পারি। কিভাবে, এখানে আমরা রাউটার দিয়ে যদি ইউজ আমরা লিখতে পারি, বাট ইউজ না লিখে আমরা এটাকে লিখব গেট, এবং এই গেটটা তো এখানে ইউজ করলাম, এটাই পোস্ট আছে এবং এইটাকে আমরা গেট করে দিই আগে, এটাও গেট রিকোয়েস্ট হবে। রাউটারটা আমরা এইখান থেকে যেটা নিয়েছি সেই রাউটারটা ইউজ করব, এর সাহায্যে আমরা দেখব যে এটা কাজ করে নাকি। এই যে আমরা এটাকে রাউটারে কনভার্ট করলাম, তার জন্য এক্সপ্রেসের রাউটারটা ইউজ করছি এখানে, তাই না। চলে যাই ব্রাউজারে, যে দেখি এটা ঠিক আছে নাকি। তো প্রথমে স্ল্যাশ যেটা আছে এটা রিলোড দিলাম, এটা পাচ্ছে না, ক্যান নট গেট /API। এর কারণ কি, কারণ হচ্ছে এপিআইটা তো এখানে লিখে দেইনি আমরা, ইউজার রাউটারটা, আচ্ছা ইউজার রাউটারটা সামহাউ ডিলিট হয়ে গেছে, আমি আরেকবার লিখে ফেলি app.use, এখানে আমরা ইউজার রাউটারটা ইউজ করব, এবং যেহেতু একটা প্রিফিক্স ইউজ করব, সেই প্রিফিক্সটা চাইলে আমরা এখানে /API হিসেবে বলে দিতে পারি চাইলেই। তো এখানে আমরা এপিআই টেপিআই কিচ্ছু বলবো না, কারণ আমাদের তো এখন আপাতত ওইগুলা দরকার নাই, কি
যে কোনো রাউটিংয়েই আমরা ইউজার রাউটারটা ইউজ করব তার জন্য। তো চলে যাই ব্রাউজারে, এখন এপিআইটা রিমুভ করে দিই। দেখেন আমাদের কিন্তু হ্যালো চলে এসেছে, এবং এইখানে যদি আমি লিখি ইউজারটা আসবে না, ক্যান নট গেট ইউজারটা তো আর ভ্যালিড না। এবং আমাদের আরেকটা যে রাউটিংটা ছিল সেটা কি ছিল একটু দেখে নিই, লগ ইন। তো এখন যদি আমরা লগ ইন লিখি এখানে /login, তাহলে আমরা লগ ইনটা দেখতে পারবো। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই রাউটিংটা করে ফেলতে পারলাম। বাট এই রাউটিংটাকে আমরা আরও অনেকভাবেই করতে পারতাম। যেমন আমি যদি এখানে লিখি router.route, এবং রাউট লেখার পরে আমরা এইখানে শুধুমাত্র যদি ইউআরএল লিখি, একটা লিখলাম হ্যালো, এই ইউআরএলের সাপেক্ষে আমাদের হতে পারে একটা গেট রিকোয়েস্ট, একটা পোস্ট রিকোয়েস্ট। তো তখন আমরা এরকম করে দুইবার আলাদা আলাদা না লিখে আমরা এখানে যদি লিখি .get, এবং তারপরে এই গেটের জন্য আমরা কি করব, একটা ফাংশন ডিক্লেয়ার করে দিচ্ছি রিকোয়েস্ট রেসপন্স এবং নেক্সট, সেটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি চাইলেই। এবং এইটা আমরা কপি করে নিই, দেখেন এটা কপি করে নিয়ে আরেকবার পেস্ট করে দিয়ে এই গেটটাকে শুধুমাত্র পোস্টে কনভার্ট করলে যেটা হবে, এর ফলে যেটা হবে, আমরা যদি এখন এই হ্যালো ইউআরএলে আসি গেট মেথড ইউজ করে, তখন ও এই গেটের ভেতরে যেই কোডটা থাকবে সেটা এক্সিকিউট করবে। আবার যখন এই হ্যালোর ভেতরে আসবো পোস্ট মেথড নিয়ে, তখন কিন্তু ও এই পোর্শনে যেই কোডটা থাকবে সেটা এক্সিকিউট করবে। তো আমরা চাইলে এরকম আলাদা আলাদাভাবে লিখতে পারি, আবার এরকম একসাথেও লিখতে পারি। এখন আপনি যেটা প্রেফার করবেন সেটাই আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এই যে আমরা রাউট ইউজ করলাম, এটার একটা সুবিধা তো দেখলেন যে আমরা এখন অ্যাপ.js-এ শুধুমাত্র ইউজার রাউটার লিখে এখানে এটা ইউজ করছি। আমরা যদি চাই মাল্টিপল রাউটিং হবে, যেমন একটা ইউজারের জন্য, একটা অ্যাডমিনের জন্য, তখনও কিন্তু আমরা চাইলে এই রাউটসের ভিতরে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি অ্যাডমিন রাউটিংয়ের জন্য, এবং সেইটাকে এইখানে আমরা ইম্পোর্ট বা ইউজ করতে পারি app.use-এর ভেতরে। এইখানে আমি প্রিভিয়াসলি যেটা দেখাচ্ছিলাম যে এইখানে যদি আপনি কখনো লেখেন যে সামনে একটা প্রিফিক্স দিয়ে দেন যে এপিআই, সাপোজ এপিআই লিখে দিলেন, এর ফলে যেটা হবে /API দিয়ে যেই রিকোয়েস্টগুলো আসবে শুধুমাত্র সেইগুলোর জন্যই এই ইউজার রাউটারটা হবে। ব্যাপারটা কীরকম, যদি একটু ব্রাউজারে যাই, এখন দেখেন ইউজার লগ ইনে প্রিভিয়াসলি কিন্তু এটা পাচ্ছিলাম, বাট আমি যদি এখন রিফ্রেশ দিই ক্যান নট গেট লগ ইন, অর্থাৎ এই মেথডটা ডিফাইন করা নাই। কেন নাই? কারণ এখন আমাদের এই লগ ইনে যেতে হলে এখানে একটা প্রিফিক্সের মতো /API লিখে যদি যাই তাহলে আমরা পাবো। তো এইটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি যখন অ্যাডমিন রাউটিং করি, অ্যাডমিনের আগে আমরা একটা প্রিফিক্স দিয়ে দিই, সেই প্রিফিক্সটার জন্যই আমরা শুধু অ্যাডমিন রাউটিংটা করতে দিই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে আমরা রাউটিংটা হ্যান্ডেল করব এক্সপ্রেসে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।